আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ব্রেকিং নিউজ হতে চলেছে। ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদের মুখ থেকে পে স্কেল নিয়ে পজিটিভ বক্তব্য শুনেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পে স্কেল নিয়ে কি বলেছেন, তাছাড়াও মন্ত্রিসভায় পে স্কেলের অনুমোদন সহ বিভিন্ন বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনার দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। সেই দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী যা বলেছেন এবং সর্বশেষ পে স্কেল নিয়ে কি আপডেট রয়েছে তাদের মুখ থেকেই। তারপরে আমরা জানবো নবম পে স্কেল চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় যেদিন উঠছে। এই দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু পে স্কেল গ্যাজেট কেন্দ্রিক এবং সরকারি চাকরিজীবীরা পে স্কেল গ্যাজেট নিয়ে এখন সন্দিহান, এই জন্য সরকারি চাকরিজীবীদের জন্য আমি মনে করি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সকল ধরনের তথ্য এবং আপনি স্পষ্ট আপডেট জানতে পারবেন পে স্কেল সংক্রান্ত। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে কিছু সেকেন্ড আমি চেয়ে নিতে পারি এবং প্রত্যেকবারই আমি আপনাদেরকে বলি পে স্কেল সংক্রান্ত সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবিতেই সরকারি চাকরিজীবীরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেটি হলো 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বেসিকের বর্ধিত বেসিকের 100% বাস্তবায়ন করতে হবে। এখান থেকে যদি কোনো কিছু কেটে আসে পে স্কেল অলরেডি কাটছাট হবে চূড়ান্ত খসড়া থেকে। তারপরে যদি পে স্কেল 50 বা 60% বাস্তবায়ন হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা অনেকভাবে বঞ্চিত হবেন এবং এই নবম পে স্কেলটি হিতে বিপরীত হয়ে যাবে। যেখানে সরকারি চাকরিজীবীরা মনে করছিল তার একটা অর্থনৈতিক সাপোর্ট পাবে, উল্টো দিকে দেখা যাবে চরম মূল্যস্ফীতির বাজারে তাদের কিন্তু আর দেখার কেউ থাকবে না, শুভঙ্করে ফাঁকে হয়ে যাবে নবম পে স্কেল। এই জন্য সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে, সে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন। আশা করি সকলে কমেন্ট বক্সে একযোগে এটা আমরা লিখে যাব। এবার আমরা চলে আসবো ভিডিওর মূল অংশে এবং সর্বশেষ আপডেটগুলো এক এক করে জেনে নিব। প্রথমে আসবো পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কি বলেছে। প্রথম অংশে আমরা স্পষ্টভাবে জেনে নিব আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে পে স্কেল নিয়ে ইতিবাচক কথা বলেছেন এবং তার কথার সারাংশ কি ছিল সেটা আমরা জেনে নিব। পরের অংশে জানবো আমরা প্রধানমন্ত্রী মারফত দিয়ে পে স্কেল সংক্রান্ত কি জানতে পেরেছি। অর্থমন্ত্রী ডক্টর আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন নবম জাতীয় পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কমিটি সুপারিশ ও অর্থ বিভাগের পর্যালোচনা শেষে প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সচিব কমিটি পে স্কেল চূড়ান্ত সুপারিশ করার জন্য যেটা গঠন করা হয়েছিল তাদের কিন্তু কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। তারা অলরেডি একটা খসড়া কিন্তু জমা দিয়ে দিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়। সেটি চুলচেরা বিশ্লেষণের পর সেটি কিন্তু আমাদের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে বলে এবং ক্যাবিনেট বৈঠকে খুব তাড়াতাড়ি উঠতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। বলা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন মিললে গ্যাজেট বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে, এটা কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। অনুমোদনের পর গ্যাজেট প্রকাশের অপ্রয়োজনীয় বিলম্ব আর হবে না। নতুন পে স্কেলের সঙ্গে IMF এর ঋণের কোনো সরাসরি সম্পর্ক নেই, এটা কিন্তু আমরা আমাদের অর্থমন্ত্রীর মুখ দিয়ে শুনেছি। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটি রোল প্লে করবে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মনে যে আশাকাঙ্ক্ষা ছিল যে পে স্কেল কি আদৌ হবে। বারবার শুনছি এ ভেটো দিচ্ছে, ও ভেটো দিচ্ছে, একবার CPD বলতেছে, একবার IMF বলতেছে, আসলে কি পে স্কেল সরকার দিতে পারবে। সেখানে কিন্তু আমি মনে করি অর্থমন্ত্রী সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে IMF এর যে ঋণ রয়েছে সেটি কিন্তু সরকারের জন্য প্রয়োজন, কিন্তু এর সাথে সরাসরি পে স্কেল বাস্তবায়নের সাথে কোনো সম্পর্ক নেই, এটাই কিন্তু জানিয়েছে আমাদের অর্থমন্ত্রী। বলা হয়েছে IMF বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাচ্ছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সরকারের লক্ষ্য হলো আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে দ্রুত নতুন পে স্কেল কাঠামো কার্যকর করা, এটা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রীর মুখ দিয়ে আমরা শুনেছিলাম। এটা আমরা শোনার পর থেকে অনেকে আশ্বস্ত হয়েছিলাম। এবার আমরা জেনে নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি তথ্য দিচ্ছে সর্বশেষ। নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত বহাল রয়েছে বলেই কিন্তু জানা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখ থেকে যে বক্তব্য পেয়েছি তারপর থেকে। পে স্কেলের আর্থিক প্রভাব, বাজেট সক্ষমতা ও বাস্তবায়ন কৌশল নিয়ে উচ্চ পর্যায়ের বিস্তারিত আলোচনা হয়েছে, যেটা আমাদের হচ্ছে ক্যাবিনেট মিটিং বলে থাকি। সেখানে কিন্তু অলরেডি পে স্কেল নিয়ে আলোচনা অলরেডি চলমান রয়েছে। প্রয়োজনে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সরকার যদি মনে করে যে সরকার একবারে এই পুরো পে স্কেলটি বাস্তবায়ন করতে পারছে না, সরকার কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমরা যে প্রথমে যে ডিসিশন নিয়েছিলাম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের, প্রয়োজন হলে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে, কিন্তু পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এই নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। অর্থ বিভাগকে দ্রুত বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করে প্রক্রিয়া এগিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ সেখানে যেহেতু আমাদের অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন, তার মাধ্যমে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থেকেই চূড়ান্ত সুপারিশটি এই ক্যাবিনেট মিটিং বা মন্ত্রিসভার মিটিংয়ে তোলার জন্য। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। মূলত এই ছবির মাধ্যমে এটাই বলা হয়েছে, শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিও দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের নিজেদের কাছের মানুষ। আমি পেস্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের ভিডিও করে থাকি, অফিস থেকে এসে অনেক কষ্ট হয়, তবুও আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনে অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। আমি কষ্ট করে আসার পরেও আপনারা যখনই একটা সাবস্ক্রাইব করেন আমার কাছে নোটিফিকেশন আসে, আমি কিন্তু উৎফুল্ল হয়েই এই পেস্কেল নিয়ে উল্লসিত হয়ে পেস্কেল নিয়ে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করি। এই জন্য বলবো সকলে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেনি, নতুন এসেছেন অথবা পুরনো এসেছেন, ভিডিও দেখা হয় কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজের একটি ছবি এখানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা পেস্কেল সংক্রান্ত সর্বশেষ সঠিক এবং গঠনমূলক নিউজ পেতে চান, এক জায়গায় পেতে চান, তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী আমাদের যে বৈঠক হয়েছিল 5 ঘন্টা ব্যাপী, এবং তারপরে 3 আগস্ট শোনা যাচ্ছে এক সূত্রে যে এখানেও কিন্তু পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্য সরকারি চাকরিজীবীরা একটু হলেও এখন আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ, যেখানে আমাদের অর্থমন্ত্রী পে স্কেল দেওয়ার সাথে অ্যালাইন আছেন, অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীও সেটি বলছেন, সেজন্য সরকারি চাকরিজীবীরা হয়তো এবার আর বঞ্চিত হবে না। সরকারি চাকরিজীবীদের পেটে হয়তো এবার কেউ লাথি মারবে না, এটা নিয়ে সরকারি চাকরিজীবীরা আশা একটু বুক বাঁধছেন। আমরা দীর্ঘ 11 বছর ধরে বঞ্চিত রয়েছি, তারপরও সরকারি চাকরিজীবীরা কিন্তু চেষ্টা করে গিয়েছি কোনো বিশৃঙ্খলা না করে সরকারের কাছে আমাদের প্রয়োজনীয় দাবিটা তুলে ধরে নবম পে স্কেলটি কেন সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সেটি তুলে ধরা। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বিদ্যুৎ বিলের কি অবস্থা, আমি আশা করি আমার নতুন করে আর কিছু বলার নেই। অন্যদিকে খাদ্যের দাম যে পরিমাণে বেড়ে গিয়েছে, সরকারি চাকরিজীবীরা এই অল্প বেতনে কোনোভাবে তাদের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারে না। আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি যে সৎ পথে ইনকাম করেন, যে অল্প বেতন আপনি পান, সেটা দিয়ে আপনার পরিবারকে আপনি চালাতে পারেন স্বয়ংসম্পূর্ণভাবে, এটা কোনোভাবে সম্ভব নয়। এজন্য সরকারের কাছে আরেকবার অনুরোধ করব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেলের গ্যাজেটটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের একটু হলেও একটা আর্থিক সংগতি যেন নিশ্চিত করা হয়। এবার আমরা গুরুত্বপূর্ণ অংশ চলে আসবো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এবং সরকারি চাকরিজীবীদের মনের প্রশ্ন, নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় যেদিন উঠছে। এই কোশ্চেনটা কিন্তু আপনার সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আপনি বলছেন ভাই, আপনি তো প্রায় দিনের ভিডিওতে আপনি বারবার করে জানাচ্ছেন যে সচিব কমিটি কার্যক্রম শেষ, অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত সুপারিশটি রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় চুক্তির বিশ্লেষণের পরে এটি মন্ত্রিসভায় উঠবে। তাহলে আসলে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য কবে উঠতে পারে, কিভাবে উঠবে? আসলে আমরা কখন মনে করতে পারি যে পে স্কেল এই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উঠবে এবং তারপরে গ্যাজেট হবে? সে নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি জানবো আমরা ভিডিওর এই অংশে। বলা হয়েছে সর্বশেষ আমরা কি জানতে পেরেছি, বলা হয়েছে সংশ্লিষ্ট কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এটা কিন্তু আমি আমাদেরকে বলেছিলাম, আমাদের 10 সদস্য বিশিষ্ট একটি সচিব কমিটি গঠন করে দিয়েছিল নতুন নির্বাচিত সরকার। তাদের কাজ ছিল যে আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি ছিল, যেটি সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা এবং সেখানে বাস্তবসম্মতভাবে সরকারের আর্থিক সীমানায় থেকে অর্থাৎ সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে, সরকারের কতটুকু সক্ষমতা রয়েছে, সেই গণ্ডির ভিতরে থেকে এই চূড়ান্ত সুপারিশটি কাটাছেঁড়া করা সচিব কমিটি কিন্তু সেখান থেকে করেছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে বেসিক কম বেশি করা হলেও বিভিন্ন ভাতাতে কিন্তু ভালো পরিমাণে হাত দেওয়া হয়েছে। অনেক ভাতা কমিয়ে এনে একটা ভাতায় সেগুলো সংকলন করার চেষ্টা করা হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা কমে আসতে পারে, চিকিৎসা ভাতা বাড়বে, শিক্ষা সহায়ক ভাতা বাড়বে, এরকম অনেক ভাতা বাড়তে পারে, কিন্তু বাড়ি ভাড়া ভাতা কিন্তু শতাংশ হারে কমে আসতে পারে। কেননা বেসিক বেড়ে গেলে তার যদি শতাংশ হারে অর্থাৎ 50, 55, 60% হারে যদি কেউ বাড়ি ভাড়া পান, তখন কিন্তু দেখা যাবে যে অনেক পরিমাণে অর্থ সরকারি খরচ হবে। এই সকল কিছু মিলে আমরা কিন্তু বুঝতে পেরেছি সচিব কমিটি কাটছাটের ভিতরে রয়েছে। সেখান থেকে যদি আবার আপনার কাটছাটের পরেও সেটি কিন্তু আবার মন্ত্রিসভায় উঠবে, মন্ত্রিসভায় উঠে সেটি চূড়ান্ত অনুমোদন পাবে। এজন্য কিন্তু এখনো কিছু প্রসেসিং এর কাজ রয়েছে এবং এই চূড়ান্ত খসড়া প্রস্তুতের কাজ কিন্তু অর্থ বিভাগ করছে। অর্থ বিভাগের কার্যক্রম শেষ হলে কিন্তু সেটি মন্ত্রিসভায় উঠবে। এজন্য কিন্তু সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করে রয়েছেন যে কবে এই
অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ হবে এবং সেটি মন্ত্রী পরিষদে উঠবে। খসড়া প্রস্তুত শেষ হলে সেটি মন্ত্রিসভা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আপনাদেরকে বলেছি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন অর্থ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের অর্থমন্ত্রীও বলেছেন একই কথা, যে শুধু হচ্ছে মন্ত্রিসভার যে অনুমোদন, বিশেষ করে যেখানে ক্যাবিনেট বৈঠক হবে এবং সেখানে সকল অনুমোদন সাপেক্ষে কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্র তথ্য অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভায় তোলা হতে পারে, তবে এ নিয়ে এখনো সরকারিভাবে নিশ্চিত কোনো তথ্য হয়নি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সরকারিভাবে কিন্তু এই পে স্কেল নিয়ে কোনো তথ্যই সেভাবে দেওয়া হয় না, এটা কোনো সময় দেওয়া হয়নি। যখন চূড়ান্ত কিছু সরকারের হাতে থাকবে, সরকার কিন্তু তখনই সেটি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবে। তার আগে কিন্তু সরকার কোনোভাবেই রুদ্ধদ্বার বৈঠকের মানে রুদ্ধদ্বার মিটিংয়ে চলতে থাকবে, সেখানে কোনো তথ্য সরকারিভাবে জানানো হবে না। এবার আমরা চলে আসবো সর্বশেষ কি পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তার মানে এই আগস্ট মাস লেগে যেতে পারে। এই কয়েক সপ্তাহ যেহেতু বলা রয়েছে, আমাদেরকে 4টা সপ্তাহ হাতে রাখতে হবে এবং এই 4 সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের ভিতরে যদি মন্ত্রিসভায় ওঠে এবং অনুমোদন পানো যায়, তাহলে পরের মাসের প্রথম দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম বা মধ্যভাগে কিন্তু আমরা পে স্কেল গ্যাজেট পেতে পারি বলে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি। মন্ত্রিসভার অনুমোদন মিললেই গ্যাজেট জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে, এটা আমরা জানি। সরকার বর্তমানে পে স্কেল বাস্তবায়নের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয়ের উপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এসব বিষয় পর্যালোচনা শেষ করেই এক যুগ পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে, সেটা হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে কিন্তু এক জায়গায় এসে হচ্ছে দানা বাঁধছে যে নবম পে স্কেল আসছে। একটু সময় লাগলেও আপনারা বকে আকারে, যখনই পে স্কেল বাস্তবায়ন হবে, বকে আকারে বাকি অর্থগুলো আপনি পেয়ে যাবেন। এই পে স্কেলের আন্ডারে থাকছেন সাধারণ সরকারি চাকরিজীবী, আমাদের জুডিশিয়াল পে সার্ভিস কমিশনে যারা রয়েছেন তারা, সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা, হচ্ছে পেনশনভোগীরা, তাছাড়াও হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, এই সকলেই কিন্তু পে স্কেলের আন্ডারে আসতে চলেছে। পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সঠিক তথ্য পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।